বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধি করি বাংলাদেশ, এই লক্ষ্যে গাইবান্ধায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার জেলা প্রশাসন ও সামাজিক বনায়ন জোন গাইবান্ধার আয়োজনে শহরের স্বাধীনতা প্রাঙ্গণ মাঠে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোয়াজ্জেম চৌধুরী আহমেদ। অতিরিক্ত জেলা প্রশাসক জহির ইমামের সভাপতিত্বে এতে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আন মামুন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক খোরশেদ আলম, সামাজিক বন বিভাগ রংপুর বন কর্মকর্তা মোল্লা মোহাম্মদ মিজানুর রহমান, গাইবান্ধা সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা AHM শরীফুল আলম মণ্ডল। বৃক্ষ মেলায় সামাজিক বনায়ন, নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্র, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সহ 29টি স্টল স্থান পায়। মেলায় বক্তারা সবাইকে বৃক্ষরোপণের জন্য আহ্বান জানিয়ে বলেন, আমাদের খাদ্য উৎপাদন করার জন্য বৃক্ষরোপণ করা দরকার। আমরা গাছ রোপণ করে ফল পাই। আমাদের জেনারেশনকে সারা বছর কিভাবে পুষ্টি চাহিদা দেয়া যায় সেই জন্য বৃক্ষরোপণ করা দরকার। মানুষকে গাছ রোপণের জন্য উৎসাহিত, গাছ রোপণের প্রতি আকর্ষণ বাড়ানোর জন্য জমজমাটভাবে মেলা করা দরকার। মেলায় ফলজ, বনজ বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। এখানে অনেক গাছের সমারোহ। স্টল মালিকরা বিভিন্ন স্থান হতে বিভিন্ন প্রজাতির গাছ প্রদর্শন করেছে মেলায়। আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি পুষ্টি চাহিদা মেটাতে আমরা যেন ফল খেতে পারি ও গাছ লাগাতে পারি, সেজন্য 7 দিন ব্যাপী এই মেলার আয়োজন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই কি জানে? তাহলে প্রধান অতিথি জেলা প্রশাসক মহোদয় উদ্বোধন করে চলে গিয়েছেন। সারা বছর তাদের পসরা সাজা, একদিন বাজার করার জন্য। সেটি অভিজ্ঞতা যদি বলি, সেক্ষেত্রে দেখা যায় যে আমরা নার্সারি থেকে সুন্দর দেখতে চারা কিনে নিয়ে আসি, কিন্তু 10 থেকে 15 দিনের মধ্যে বাংলাদেশের সামাজিক বনায়নের যে অবস্থা সেটার একটা চিত্র তুলে ধরেছেন আমাদের কি